পুজোর ঢাকে কাঠি পড়ল। সেই ঢাকের ছন্দে পা মিলিয়ে মিলিয়ে আমরা এসে গেছি ডেনমার্কের কোপেনহেগেন শহরে। কথা বলবো মিস্টার টিকলু ধরের সাথে। নমস্কার মিস্টার ধর। নমস্কার। এটি আপনাদের কততম পুজো? এটা আমাদের দ্বিতীয়তম পূজা করতেছি। বাহ, খুব ভালো, খুবই নবীন পুজো। তো কিছু যদি বলেন এই পূজার সম্পর্কে, মানে কোথায় পূজাটা হচ্ছে, এবার কবে হবে, কদিনের পুজো, সেটা যদি একটু বলেন। আসলে বাঙালি তেমন একটা নাই এখানে। গত 2 বছর আগে আমাদের এক হরেন্দ্রনাথ ঘোষ নামে একজন ভদ্রলোক আসছেন বাংলাদেশ থেকে, এবং তার মাধ্যমে কিন্তু এই পূজাটা শুরু। তো আমরা অ্যাকচুয়ালি এবার পূজাটা করব এই পূজার দিনেই, 1 তারিখ থেকে আপনার বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত চলবে আর কি। আচ্ছা, তো এই পুজোতে আপনি তো গত বছর পুজো করেছেন, তো গত বছরের পুজোর যদি কিছু অভিজ্ঞতা বলেন। অ্যাকচুয়ালি প্রথমবার পূজা তো সেটা খুবই আনন্দের ব্যাপার ছিল। সবাই একসাথে অনেকদিন পর একসাথে হলাম, এবং অনেকদিন থেকে এখানে আসেন যারা, তারা কোনোদিন পূজা সেলিব্রেট করে নাই, কিন্তু অনেক বছর পরে তারা পূজা সেলিব্রেট করছে। এটা খুবই ভালো একটা ফিলিংস ছিল। এবং আমরা পুরোহিত, আসলে এটা একটা ছিল, আমাদের এখানে তো মানুষজন কম ছিল, তো এই কারণে পুরোহিতের সমস্যা ছিল। তো আমরা ইংল্যান্ড থেকে একজন পুরোহিতকে নিয়ে আসছিলাম। এবারও সেই পুরোহিত আসতেছেন আমাদের পূজার জন্য। এবং হ্যাঁ, ঢাক, আসলে আমরা একটা ঢাক ভাড়া করে নিয়ে আসছিলাম অন্য জায়গা থেকে, এবং সেই ঢাক অনেকেই আমাদের মধ্যে বাজাতে পারে, এবং খুব ভালো লাগছে। সবাই খুব এনজয় করছে এই ঢাকের বাজনাটা, এবং ঢাকের তালে অনেকেই নেচেছেন। আচ্ছা, খাবারের গত বছর আপনারা কি মেনু করেছিলেন? হ্যাঁ দাদা, আমাদের এক দাদা আছে এখানে, ওনার নাম দিলীপ রয়। আমরা আসলে খুবই কৃতজ্ঞ ওনার কাছে। দিলীপ রয় না থাকলে আমাদের প্রসাদের ব্যাপারটা খুবই একটা সমস্যায় পড়তাম, কারণ উনি অনেক অভিজ্ঞ। তো আমাদের মেনুটা ছিল 3 বেলায়, আমরা সকাল, সন্ধ্যা এবং রাত 3 বেলায় খাবার প্রসাদ ছিল। এবং প্রসাদের মেনুটা ছিল আপনার বিভিন্ন ধরনের ভেজিটেবল, তারপরে খিচুড়ি, আপনার পায়েস, এর মধ্যে আবার বেগুন ভাজা, সব ধরনের বাঙালি খাবার ছিল, সব ভেজিটেবল আর কি, বাঙালি খাবার ছিল। এবারও নিশ্চয়ই সেরকমই সেম মেনু, মানে একই রকম মেনু করছেন না নন ভেজ ভেজ মিশিয়ে করছেন? না, আমরা টোটালি এটা আমাদের পূজার ব্যাপারে টোটালি এটা রেস্ট্রিক্টেড। আমরা কোনো ধরনের নন ভেজ করব না, সবসময় এটা বেস্ট থাকবে, ভেজিটেবল থাকবে সবসময়। বাঙালি পূজার সেলিব্রেশন বিদেশে হচ্ছে, তো সেখানে আর্টিস্ট তো একটা আসার একটা ব্যাপার থাকে, বা প্রোগ্রাম অনুষ্ঠানের একটা ব্যাপার থাকে। তো আপনারা কি বাইরে থেকে, মানে কলকাতা বা বাংলাদেশ থেকে কোনো বিখ্যাত বা সুগায়িকা বা সুগায়ককে কাউকে আনছেন? হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি গত বছর খুবই ভালো একটা অনুষ্ঠান হয়েছে। আমাদের একজন ইন্ডিয়ান আর্টিস্ট ছিল এখানে, জার্মানিতে উনি থাকেন, এবং উনি পারফর্ম করছে এখানে। তারপরে আমাদের নিজেদের মধ্যে কিছু শিল্পী ছিল, তারাও পারফর্ম করছে, ভালোই ছিল। এবার আসলে আমরা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতেছি না, আমাদের সেই বাজেট নাই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ফ্রান্সে একজন ভালো গায়ক এবং গায়িকা আছেন, তাদেরকে আমরা আসলে নিয়ে আসতেছি পারফর্ম করার জন্য। এবং এরা অলরেডি একবার এখানে এসেছিলেন, এবং সবাই খুব খুশি তাদের উপরে, এবং আমাদের কাছে খুব ভালো লাগবে আমরা আশা করি। আর ধর, এবার যদি আপনি আমাদের কাইন্ডলি পুজোর ডেকোরেশন সম্পর্কে কিছু বলেন, কিরকম ভাবে সাজাচ্ছেন পুজো মণ্ডপ, বা ঠাকুরের কি ব্যবস্থা করেছেন আপনারা? পুরো ডেকোরেশনের দায়িত্বটা এবার আসলে আমার। ঠাকুর, আমরা গত বছর ঠাকুর নিয়ে আসছিলাম কলকাতা থেকে, এবং সেই সেম ঠাকুর দিয়ে আমরা এবার আবার পূজা করব। ডেকোরেশনটা হবে যেমন আমরা যেরকম ইন্ডিয়া বাংলাদেশে করি, মণ্ডপ, পূজার মণ্ডপ বানাই, বা এরকম মণ্ডপ বানিয়ে তারপর লাইটিং করে, এরকম আর কি কিছু একটা করার জন্য চেষ্টা করতেছি। এই যে নতুন পুজো করার প্রতিকূলতা, সেইটা নিয়ে যদি আপনি কিছু বলেন, এবং সেই প্রতিকূলতা কাটিয়ে যে আনন্দ উৎসবে সামিল হওয়ার যে উৎসাহটা আপনারা পেয়েছেন, সেইটা নিয়ে যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ দাদা, প্রতিকূলতা যতই থাকুক না কেন, কিন্তু পুজোর মধ্যে যে আনন্দ, সেটা যত প্রতিকূলতায় থাকুক সেগুলা আসলে মনে হয় না। হ্যাঁ, অবশ্যই প্রতিকূলতা আছে দাদা। এখানে বিদেশে যারা থাকে তাদের ফুল টাইম জব করতে হয়। এই জবের পরে আপনার এই সময় বের করা, মিটিং করা, অর্গানাইজ করা, তারপরে ফান্ড রাইজ করা, এই যে সবকিছু প্রতিকূলতা, কিন্তু সবকিছু আমাদের করতে হয় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে। কিন্তু তারপরেও পুজোর শেষে সবাই যখন আমরা একসাথে বসি, আমাদেরকে মনে হয় যে আসলে এগুলা কোনো ব্যাপারই না। যত প্রতিকূলতা হোক, কিন্তু এগুলা কোনো ব্যাপার না, এগুলা খুব আনন্দের সহিত এগুলা করা যায়। অনেক ধন্যবাদ মিস্টার ধর। আশা করবো আপনাদের গত বছরের নতুন পুজো ধীরে ধীরে পায়ে পায়ে আরো অনেক বছর এগিয়ে চলুক। আপনারা সবাই ভীষণ আনন্দে কাটান পুজোর দিনগুলো। অনেক শুভেচ্ছা। আমি বাংলা পডকাস্টের তরফ থেকে অনির্বাণ।
এইভাবেই তৈরি হচ্ছেন প্রবাসী বাঙালিরা। বাংলা পডকাস্ট পরের পর্বে পৌঁছে যাবে আর এক পুজোর প্রাঙ্গণে আপনাকে সঙ্গে নিয়ে।